নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই চ্যানেলে আমরা গ্রামারের সাথে সাথে কিভাবে রাইটিং লিখতে হয়, মানে কিভাবে লেটার, স্টোরি, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং, মানে যে কোনো ধরনের রাইটিং কিভাবে লিখতে হয় সেগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এডিটোরিয়াল লেটার লিখবে। এডিটরকে চিঠি লিখতে গেলে কোন ফরম্যাটটা ইউজ করলে তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটার লিখতে পারবে, মাঝে শুধু দুটো তিনটে সেন্টেন্স একটু চেঞ্জ হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক আজকের বিষয়, যে কিভাবে আমরা এডিটোরিয়াল লেটার বা এডিটরকে চিঠি লিখবো কোনো একটা সংবাদপত্রের, তা নিয়ে ডিটেলস আলোচনা। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স বুঝিয়ে বলে দেবো যে একটা ফরম্যাট, শুধুমাত্র একটা চিঠি যদি মনে রাখো, যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। ধরো প্রশ্নটা আমি এখানে লিখিনি, ধরো লেখা আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার describing the discomforts caused by indiscriminate use of loudspeakers and microphones। যে এই প্রশ্নটা দেওয়া আছে যে একটা সংবাদপত্রের এডিটরকে চিঠি লেখো বেপরোয়াভাবে লাউডস্পিকার বাজানোর যে ক্ষতিকারক দিক সেটা নিয়ে। আমি এটাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি এবং এটা এবছর পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে প্রথমে কি করব, যে কোনো একটা সংবাদপত্রের যে এডিটরের ঠিকানা, অ্যাড্রেস, সেটাকে মনে রাখো। তাহলে প্রথমে কি লিখবো, দেখো টু, তারপরে দা এডিটর, কমা দেবো, দিয়ে তোমরা এটা যে কোনো, আমি এখানে দা স্টেটসম্যান লিখেছি, তোমরা যে কোনো দা টেলিগ্রাফ লিখতে পারো, দা টাইমস অফ ইন্ডিয়া, কিন্তু যে সংবাদপত্রের নামটা তোমরা লিখবে সেটার ঠিকানাটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন দা স্টেটসম্যান 4, চৌরিং স্কোয়ার, কলকাতা 7,01,000। দেখো একই লেভেলে কিন্তু আমরা লেখাটা লিখেছি। তাহলে প্রথমে লিখবো টু, তারপরে দা এডিটর, দা স্টেটসম্যান, তোমরা টেলিগ্রাফও মনে রাখতে পারো, দা টাইমস অফ ইন্ডিয়াও রাখতে পারো, যে কোনো সংবাদপত্র, কিন্তু তার ঠিকানাটা তোমাদেরকে জানতে হবে। আমি স্টেটসম্যানটা লিখেছি, স্টেটসম্যানের ঠিকানাটা এখানে দিয়েছি 4 চৌরিং স্কোয়ার, কলকাতা 7,01,000। তাহলে এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হলো। যে কোনো এডিটোরিয়ালটার ক্ষেত্রে তোমরা এটা ফলো করবে। তারপরে দেখো একটু ডান দিক চেপে কি লিখেছি, সাবজেক্ট, ভালো করে খেয়াল করো। আমি কিন্তু টু এর সোজা বা কলকাতার সোজাটাই লিখিনি, দেখো একটুখানি ডান দিক চেপে লিখেছি সাব, দিয়ে কি দিয়েছি দেখো কোলন চিহ্ন। কোলন চিহ্ন দেবার পরে কি লিখেছি, যেটা বিষয়, মানে আমাদের চিঠিটার বিষয় যেটা, ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস, লাউড স্পিকারের বেপরোয়া ব্যবহার। যদি বলা হতো রাস্তার খারাপ অবস্থা বা বেহাল রাস্তার অবস্থা, তখন লিখতে ব্যাড কন্ডিশন অফ রোড। যদি বলা হতো বেপরোয়া গাড়ি চালানো বা বেপরোয়া ড্রাইভিং, তখন লিখতে রেকলেস ড্রাইভিং। যদি বলা হতো হসপিটালের খারাপ অবস্থা, তখন লিখতে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল। মানে যেটা বিষয় হবে সেটা তোমরা লিখবে। যেহেতু আমি এখানে লাউড স্পিকারের বেপরোয়া ব্যবহার নিয়ে লিখছি, তাই আমি লিখেছি ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস। একটা কথা বলে নিই, তোমরা যে খাতাটায় লিখবে, ধরো সাবজেক্টটা লিখতে গিয়ে দেখলে এখানেতে ধরো শেষ হয়ে গেল পেজটা, তোমরা কিন্তু পরের যখন লাইনটায় লিখবে সাবজেক্টটাকে ইনডিসক্রিমিনেটের তলা থেকে লিখবে, কখনোই কিন্তু এই সাবজেক্টের তলা থেকে বা এখান থেকে নয়। কি বললাম, সাবজেক্টটা লিখছো যে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ধরো কারো ব্যাড কন্ডিশন অফ পর্যন্ত হয়ে পেজটা শেষ হয়ে গেল, ডান দিকটা শেষ, তখন কি করবে, পরে যে হসপিটালটা বা যে লাউড স্পিকারটা আছে এটাকে কোথায় লিখবে, দেখো এই কোলন চিহ্নের পরে, মানে ইনডিসক্রিমিনেটের নিচটাতে লিখবে। তারপরে আবার তোমরা লিখে লিখে যাবে, যত বড়ই সাবজেক্ট হোক, কখনোই কিন্তু সেটা আমরা বাম দিক থেকে লিখবো না। তাহলে সাবজেক্টটা লিখলাম, এটা যেটা বিষয় হবে তোমরা সেই বিষয়ে লিখবে। তারপরে লাইনটা দেখো কিভাবে শুরু করছি। এবারে দেখো টু এর সোজা লিখেছি স্যার, দেখতে পাচ্ছ সাবজেক্টের সোজা নয়, কিন্তু টু এর সোজা কলকাতা সোজা লিখেছি স্যার, কমা দিয়েছি। কমার পরে কি লিখেছি দেখো, থ্রু দ্য কলামস of your popular daily, I would like to draw the attention of the concerned authority about the problem caused by। দেখো এই caused by পর্যন্ত যে কোনো এডিটোরিয়াল লেটারের এক হবে। তাহলে কি লিখবে, স্যার লিখে কমা, কমার নিচ থেকে লিখবে থ্রু দ্য কলামস অফ ইউর পপুলার ডেইলি, I would like to draw the attention of the concerned authority about the problem caused by, দিয়ে দেখো এবারে যেটা বিষয়, এখানে বিষয়টা কি, ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস। দেখো সেই বিষয়টা আমরা এখানে লিখেছি। যদিও এটা রেকলেস ড্রাইভিং হতো তাহলে লিখতাম অ্যাবাউট দ্য প্রবলেম কজড বাই রেকলেস ড্রাইভিং।
যদি এটা ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ হতো, যে অনিয়মিতভাবে জঞ্জাল পরিষ্কার, তখন তা লিখতাম কজড বাই ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, মানে যেটা বিষয় হবে আমরা কজড বাই এর পরে সেটা লিখব। তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটার যদি পড়ে, দেখো শুধুমাত্র এই সাবজেক্টের ঘরেটা চেঞ্জ হবে, আর যেটা সাবজেক্টটা হবে সেটাই কিন্তু কজড বাই এর পরে এখানে বসবে, দিয়ে তারপরে হবে ফুল স্টপ। এটা হলো ইন্ট্রোডাকশন পার্ট, প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের এটা ইন্ট্রোডাকশন পার্ট, শুধু চেঞ্জটা হবে সাবজেক্টের ক্ষেত্রে এবং কজড বাই এর পরে। আমি আরেকটা ইন্ট্রোডাকশন তোমাদের দেখিয়েছি, তোমাদের যদি মনে হয় এই ইন্ট্রোডাকশনটা কঠিন লাগছে বা এটা ঠিক পছন্দ হচ্ছে না, আমি আরেকটা ইন্ট্রোডাকশন দেখিয়েছি, দেখো সেটাও দেখো। তাহলে আমরা এই সাবজেক্ট পর্যন্ত একই লিখবো, লেখার পরে দেখো স্যার, এখানেও দেখো 2s সোজা স্যারটা লিখেছি, কমা দিয়েছি, কমা দিয়ে কি লিখেছি, কমার নিচ থেকে I shall be highly obliged if you kindly publish the following facts through your newspaper for drawing the attention of the concerned authority as well as the common people, full stop। এখানে বিষয়টাও লিখতে হবে না, যে কোনো এডিটোরিয়াল লেটারের ইন্ট্রোডাকশনে তোমরা এটা লিখে দিতে পারো পুরোপুরি, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। যদি এই ইন্ট্রোডাকশনটা লেখো, এটাতে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যে কোনো এডিটোরিয়াল লেটারের ইন্ট্রোডাকশন এটাই হবে, এখানে কোনো বিষয় চেঞ্জ, এখানে যেমন ধরো বাইয়ের পরে বিষয়টাকে চেঞ্জ করতে হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা লিখলে তারপরে হুবহু এটা লিখে দিবে। আবার দেখো কি লিখেছি আমি, স্যার কমা I shall be highly obliged if you kindly publish the following facts through your newspaper for drawing the attention of the concerned authority as well as the common people। একদম হুবহু লিখে দিবে যে কোনো এডিটোরিয়াল লেটারের ইন্ট্রোডাকশনে, কোনো চেঞ্জ বা কোনো কিছু যুক্ত বা বিয়োগ কিছুই করতে হবে না। আগেরটাতে তবু বাইয়ের পর থেকে এখানেতে সাবজেক্টটা চেঞ্জ হতো, এখানে সেটাও হবে না। তাহলে তোমাদেরকে আমি দুটো ইন্ট্রোডাকশন দিলাম, তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো ইন্ট্রোডাকশনটা তোমরা লিখবে। তাহলে এতটা পর্যন্ত নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে, এতটা পর্যন্ত দেখো যে কোনো এডিটোরিয়াল লেটারের এক হবে। এরপরে দেখো মাঝের যে প্যারাটা লিখবো সেটা হচ্ছে চিঠিটার বিষয়। তোমরা যদি ওটা বড় না পারো লিখতে বেশি করে, তোমরা অন্তত 3-4টে সেন্টেন্স মাঝখানেতে লিখবে। আমি তোমাদের ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার নিয়ে কয়েকটা বাক্য লিখছি, কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো 4-5টা ছোট ছোট বাক্য লিখে আসবে, দিয়ে আবার কনক্লুশনটা উপসংহারটা বা যেটা তোমাদের দেখাবো সেটা আবার সেম হবে। তাহলে আমাদের দরকার 100টা ওয়ার্ডের মধ্যে। তাহলে সেখানে তো দেখো এখানেতে যে 4টে সেন্টেন্স লিখেছি, এখানেতেই প্রায় 30টা ওয়ার্ড হয়ে গেছে। আবার ইন্ট্রোডাকশনেতেও 30টা ওয়ার্ড সেম থাকবে, তাহলে 30-30-60টা হয়েই গেল। মাঝে শুধু 4-5টা বাক্য, সেটা হচ্ছে 40টা ওয়ার্ড যেন হয়ে যায়, তাহলে 100 ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে এবং নির্ভুল হতে হবে। দেখো এরপরে আমরা দ্বিতীয় প্যারা যেটা, সেটা হচ্ছে বিষয়বস্তুটা থাকবে চিঠির। যে এখানে বিষয়বস্তু তোমাদের যেটা বলেছিলাম, ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার, বেপরোয়া লাউড স্পিকারের ব্যবহার, আমি একটু বড় করেই লিখিয়েছি। তোমরা এটা জাস্ট 3-4টে বাক্য, মানে 30-40টা যাতে ওয়ার্ড হয় সেরকম ভাবে লিখবে। দেখো কি লিখেছি, প্যারাটা চেঞ্জ করবে প্রথমে, ওই জন্য একটু ছেড়ে রেখেছি। ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস অ্যান্ড মাইক্রোফোনস হ্যাজ বিকাম an inseparable part of our festivals and any type of gathering। Full stop দিয়ে আছে। It causes great inconvenience to all classes of people। Full stop। It rudely overrides our right to work in peace। Full stop। It disturbs the study of students who can't concentrate on their lessons। Full stop। It also disturbs the peace of those who are ill। Full stop। The permissible limit as determined by the Pollution Control Board is flagrantly violated by the blaring loudspeakers। এটা হচ্ছে বিষয়বস্তুটা লিখলাম। যদি এখানে পড়তো রেগলেস ড্রাইভিং, তাহলে রেগলেস ড্রাইভিং বেপরোয়া যে গাড়ি চালাচ্ছে, তার ফলে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার ফলে পথচারীরা যেতে ভয় পাচ্ছে, মানুষের জীবনহানি ঘটছে, সেটা লিখতে হবে। যদি এটা হতো ধরো প্লাস্টিক অ্যান্ড পলিথিন ব্যাগ ব্যবহারের খারাপ প্রভাব কি, তখন যে প্লাস্টিক পলিথিনের পরে কি কি সমস্যা হচ্ছে, প্লাস্টিক পলিথিন পরিবেশের কি ক্ষতি করে, প্রাণীদের কি ক্ষতি করে, পশুদের কি ক্ষতি করে, মানুষের কি ক্ষতি করে, সেসব নিয়ে 4-5টা বাক্য তোমরা লিখতে। এটাতে আবার লিখেছি দেখো, ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার এন্ড মাইক্রোফোনস, মাইক্রোফোনের বেপরোয়া ব্যবহার, হ্যাজ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট, হয়ে উঠেছে একটা অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার ফেস্টিভ্যালস, আমাদের উৎসবের, অ্যান্ড এনি টাইপ অফ গ্যাদারিংস, যে কোনো ধরনের জমায়েতের।
ইট কজেস গ্রেট ইনকনভিনিয়েন্স, এটা কারণ হচ্ছে প্রচন্ড অসুবিধার, টু অল ক্লাসেস অফ পিপল, সমস্ত শ্রেণীর মানুষের। ইট রুডলি ওভাররাইডস আওয়ার রাইট টু ওয়ার্ক ইন পিস, এটা আমাদের যে শান্তিতে কাজকর্ম করার অধিকার সেটাকে ব্যাহত করছে। ইট ডিস্টার্বস দ্য স্টাডি অফ স্টুডেন্টস, এটা ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটাচ্ছে। হু ক্যান্ট কনসেন্ট্রেট, যারা মনোযোগ দিতে পারে না অন দেয়ার রিলেশন, তাদের পড়াশোনাতে। ইট অলসো ডিস্টার্বস, এটা এছাড়াও ব্যাঘাত ঘটাচ্ছে দ্য পিস অফ দোজ, তাদের শান্তিগুলোকে, হু আর ইল, যারা অসুস্থ। দ্য পারমিসেবল লিমিট অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড, যে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড যতটা পর্যন্ত শব্দের লিমিট ব্যবহার করার পারমিশন দিয়েছেন, ইজ ফ্ল্যাগ্রেন্টলি ভায়োলেটেড বাই ব্লেয়ারিং লাউড স্পিকার, সেটা খুব অবহেলার সাথেই সেটাকে ভায়োলেট করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে লাউড স্পিকার ব্যবহারের ফলে। এটা হচ্ছে মাঝের প্যারাটা, মানে তোমাকে যে বিষয়টা নিয়ে চিঠিটা লিখতে বলা হচ্ছে রিডারকে, সেটা তোমরা এখানেতে, তোমরা যদি এতটা নাও পারো 4-5টা ছোট ছোট বাক্য লিখবে। মনে রাখবে আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে 100টা। এরপর আমি তোমাদের একটা কনক্লুশন দেখাবো, সেই কনক্লুশনটা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের সেম হবে, মানে ইন্ট্রোডাকশন কনক্লুশন সেম হবে, শুধু মাঝের 4-5টা লাইন তোমরা ছোট ছোট বাক্য গঠন করে লিখে দেবে। তাহলেই যে কোনো এডিটোরিয়াল লেটার পড়ুক তোমরা কিন্তু খুব সহজেই উত্তর লিখে আসতে পারবে। দেখো এরপরেতে আমরা লাস্টের যে পার্টটা এডিটোরিয়াল লেটারের, যেটা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের সেম হবে। তাহলে প্রথমটা সেম ছিল, প্রথমে 4টে সেন্টেন্স, এখানেও দেখো 5টা সেন্টেন্স সেম আছে, শুধু মাঝের 4টে সেন্টেন্স ডিফারেন্স হবে। তাহলে কি হবে দেখো, আই কমা দেয়ারফর আবার কমা রিকোয়েস্ট ইউ টু রাইট অ্যান এডিটোরিয়াল নোট টু ক্রিয়েট এ স্ট্রং পাবলিক ওপিনিয়ন এগেনস্ট, দিয়ে দেখো যেটা এগেনস্ট এর পরে যেটা বিষয় সেটা লিখবে এগেনস্ট ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস, যদি এটা রেগলেস ড্রাইভিং হতো এগেনস্ট রেগলেস ড্রাইভিং, যদি এটা প্লাস্টিক পলিথিনের ব্যবহার হতো এগেনস্ট দ্য ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড পলিথিন, মানে এটাতে বিষয়টা হবে এগেনস্ট এর পরটাতে, শুধু যে যে জায়গাটা আমি লাল দাগ দিয়ে দিয়েছি এই জায়গাটাতে বিষয়টা হবে, তোমরা যে বিষয়ে চিঠিটা লিখছো। বাকি সেম, সো দ্যাট কনসার্নড অথরিটি ইজ ফোর্সড টু টেক এফেক্টিভ স্টেপস এগেনস্ট ইট, এতটা বন্ধ হয়ে ফুল স্টপ হলো। দিয়ে দেখো পরের লাইনে ডান দিকের নিচে ইয়োর্স ফেথফুলি লিখে কমা দিয়ে তার নিচে তোমার নামটা লিখবে, যেটা নিজের নাম। বাম দিকটাতে থ্যাঙ্কিং ইউ কমা দিয়ে এখানেতে ডেটটা দিয়ে দিবে। তাহলে এটা হলো এডিটোরিয়াল লেটারের শেষ অংশ, যেটা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কমন হবে। আবার বলছি দেখো, প্যারা চেঞ্জ করে আই কমা দেয়ারফর আবার কমা রিকোয়েস্ট ইউ টু রাইট অ্যান এডিটোরিয়াল নোট টু ক্রিয়েট এ স্ট্রং পাবলিক ওপিনিয়ন এগেনস্ট, তারপরে যেটা বিষয় হবে সেটা বিষয়টা লিখবে সো দ্যাট কনসার্নড অথরিটি ইজ ফোর্সড টু টেক এফেক্টিভ স্টেপস এগেনস্ট ইট ফুল স্টপ। ডান দিকের নিচে হবে ইয়োর্স ফেথফুলি, তার নিচে তোমার নাম, ইয়োর্স ফেথফুলি পর অবশ্যই কমা দিবে। বাম দিকে দেখো থ্যাঙ্কিং ইউ কমা তার নিচে যেদিন চিঠিটা লিখছো সেদিনের ডেট। তাহলে যদি আমরা এই ফরম্যাটটাকে মনে রাখি, যে কোনো এডিটোরিয়াল লেটার পড়ুক না কেন, শুধু মাঝের প্যারাটাই ওই 4-5টা সেন্টেন্স ছাড়া বাকি প্রথমটা শেষটা পুরো একই থাকবে এবং আমরা খুব সহজেই চিঠিটা লিখে আসতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে একটা বিশেষ ফরম্যাট মেনটেন করে যে কোনো এডিটোরিয়াল লেটারের উত্তর লিখতে হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটা নিয়ম দিয়ে পুরো প্রসেসিং লেখা যায়, যে একটাই মাত্র নিয়ম, সেই নিয়মটাকে ফলো করে আমরা কিভাবে যে কোনো প্রসেসিং লিখতে পারি। তাই অবশ্যই যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।